পাবলিকের থেকে নিয়েছি আর কিছু নিজে থেকে লিখছি। তো এটা যখন আমি পাবলিশ করছি, এটা 4 ঘন্টা হুম। পর দেখলাম আমার হচ্ছে 19টা ভিউ হয়েছে, কিন্তু আমি তো এটা কোনো এসইও বা কোনো কিছু করিনি, তাহলে এটা বা লিঙ্কটাও আমি কাউকে শেয়ার করিনি, তাহলে এটাতে ভিউ আসলো, হ্যাঁ, এটা কি ভিডিও পাবলিক আসলে ভিউ? কোথা থেকে? জি স্যার, এটা জানতে চাচ্ছি। অবশ্যই পাবলিক, অবশ্যই পাবলিক ভিউ হবে এটা। বাট আমি তো স্যার গুগলে সার্চ দিয়ে দেখলাম ফিটনেস বিষয়ে অনেক হাজার হাজার চলে আসে, বাট আমারটা তো কোনো এসইও ছাড়া কিচ্ছু করা নেই। জাস্ট তা- আমি বোল্ড করে দিছি মাঝে মধ্যে, আর ইটালিক করে দিছি একটু ইয়াতে ডিসক্রিপশন, আর কিছু হাইলাইট করছি। কোথাও শেয়ার করে নিয়ে ওটা ভিউ আসছে। এটা এরকমও হইতে পারে যে আপনি 2-3 বার ভিউ করছেন, বাকিটা পাবলিক ভিউ আসছে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো আছে? স্যার এমডি রায়ান। আমারটা 158 ভিউ। 158 ভিউ। হ্যালো ভাই। হ্যাঁ, রবিউল প্রধান। হ্যাঁ, রায়ান, রায়ান, এমডি রায়ান। হ্যাঁ স্যার, আমার একটু সমস্যা হয়েছে। আমি এখানে মনে করেন আমি টেমপ্লেট দাঁড়ান, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ ভাই। হ্যাঁ জি, শেয়ার করেন। হ্যাঁ ভাই, ভিউ পোস্ট, এখানে আমি টেমপ্লেট ডাউনলোড দিলাম, কিন্তু ডাউনলোড দেওয়ার পরে যখন আমি আনজিপ করবো তো আমার ওখানে আনজিপ হয় না। ডাউনলোডে আপনি তারা কম্পিউটার ফোল্ডারে যান, আমি কেন মানে আমি দেখতেছি। আচ্ছা আপনি ভাই, কোথায় ডাউনলোড করছেন সেটা? ওটা তো সব ডিলিট করছিলাম ভাই, দাঁড়ান একটা ডাউনলোড করতেছি আমি। সাপোজ আমি এটা ডাউনলোড করলাম ভাই। ডাউনলোড অপশন দেবো। আপনি এটা কোথায় গেছেন? আপনি এখান থেকে কেন ডাউনলোড এটা করবেন? আপনি regular- গুগল থেকে ডাউনলোড করেন। হ্যালো। এটা আপনাদের ডিফল্ট। হ্যাঁ জি, রাজীব কুমার। ওই আমি তো একটু ওইতে অ্যাটেন্ড করছিলাম, আমার প্রেজেন্টটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ। আমি যেই কাজটা করছি এখানে শুধু এটাই সিম্বল। আপনি একটা টেমপ্লেট ডাউনলোড করেন, আনজিপ কেনা হচ্ছে না, তখন আমি দেখতেছি। আচ্ছা ভাই, আমি ডাউনলোড করতেছি ভাই। এমডি রায়ান, মাইক্রোফোনটা অফ করে কাজটা করেন। তো আজকে আমরা আলোচনা করব, কালকে একটু হালকা পাতলা আলোচনা হয়েছে, আজকে আমি একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ব্লগের আর কিছু দেখতে পাচ্ছেন আপনারা? ভাই আমার তো করা যেমন ইউটিউব। না স্যার, আরেকবার দেখাইলে ভালো হইতো। না, আর একবার বলতে কি, আমি শুধু ইউটিউব ভিডিও এমবেডটা দেখাই। মানে ইউটিউবের ভিডিও কিভাবে আপনার ব্লগে চলবে। আমার তো ইউটিউব অ্যাকাউন্ট নেই। ইউটিউব অ্যাকাউন্ট হ্যাঁ, কোনো ভিডিও আপনি যে কোনো ভিডিও আপনি দিতে পারবেন, শুধু আপনার ভিডিও না, যে কোনো পাবলিকের ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। কালকে স্যার একবার এমবেড করাটা দেখাই দিছিলাম অবশ্য গ্রুপে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাই দিব পরে। এখন স্যার এই লাইক কমেন্ট এগুলো বাড়ানোর উপায়? বাড়ানোর উপায় তো মার্কেটিং। ও, তখন তো ডোমেইন হোস্টিং লাগবে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন। স্যার মাইক্রো আচ্ছা। ওয়ার্কারের প্রবলেম কি সলভ হয়েছে স্যার? হ্যাঁ, ওটা ভিপিএন ইউজ করতে হবে, উপায় নেই। ভিপিএন ইউজ করতে হবে? জি, পেইড না ফ্রি স্যার? ফ্রিতে ইউজ করবো, পেইডে কেন যাবো? আমরা কি টাকা ইনকাম করি যে পেইডে যাবো? আমরা বর্তমান যা কাজ করবো ফ্রিতে করার চেষ্টা করবো। আগে একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। ভিপিএন ব্যবহার করলে কি স্যার মানে কোনো অ্যাকাউন্টের কি কোনো প্রবলেম হয় কিনা? আদার্স কোন অ্যাকাউন্টের? না, ওই মাইক্রো ওয়ার্কার। না, আমি শুনলাম নাকি প্রবলেম হয়নি, সেজন্য আমি অনুমতি দিলাম, নাহলে তো কালকেই অনুমতি দিয়ে দিতাম, তাই না? আগে আজকে জানছি, তারপর আপনাদেরকে বললাম।
বুঝতে পারছি। তো আজকে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কালকে কিওয়ার্ড রিসার্চের গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটু হালকা পাতলা দেখাইছিলাম, কিন্তু আপনারা মনে হয় বুঝেননি। আমি যেরকম যেভাবে দেখাইছিলাম ওটা আসলে বোঝার কথা না। আমরা কিওয়ার্ড কেন রিসার্চ করব সেটা তো বুঝছেন। আমি একবারে শুরু থেকে আলোচনা করতেছি যে প্রথমে আমরা একটা নিশ চুজ করব। প্রথমটা একটু সংক্ষেপে বলতেছি। প্রথমে একটা নিশ চুজ করব। নিশটা হচ্ছে এরকম, নিশের কিওয়ার্ড প্রায় সেমি বলা চলে। আর নিশটা হচ্ছে আমি কি নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমার নিশ। এখন কি নিয়ে কাজ করব আমি, সে একটা কালকে একজন গার্ডেন মিলিকে একজন বলছিল, আমাকে ওটা খুব ভালো লাগছে। তো আমি সে একটা টুল, আমি ওই কিওয়ার্ডটা নিয়ে নিশটা নিয়ে কাজ শুরু করলাম, যেটা হচ্ছে গার্ডেনিং টুল। এই গার্ডেনিং টুলস নিয়ে আমি আজকে কাজ করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই যে তানজিমা বেগম মনে হয় মেবি গার্ডেনিং একটা কিওয়ার্ড নিয়েছিল গত ক্লাসে। জি জি বলেন। এই যে গার্ডেনিং আমি যে একটা লিস্ট চুজ করলাম, গার্ডেনিং যে লিস্টটা আমি চুজ করলাম, এই গার্ডেনিং লিস্টটা আমার পক্ষে থেকে কাজ করা সম্ভব হবে কিনা, বা আমি কাজ করতে পারবো কিনা, বা এটার কম্পিটিশন কিরকম, এর থার্ড ভলিউম কিরকম, সেটা আগে আমাকে যাচাই করে নিতে হবে। এবং আসলে এটা যাচাই করলে খুব সহজে যাচাই করা যায়, আবার যদি যাচাই করতে হয় তাহলে ফির 1 মাসের সময় চলে যায়। সে একটা কথা, গার্ডেন আর গার্ডেনিং টুলস দুটো কি একই? গার্ডেন এবং গার্ডেনিং দুটো কিন্তু গার্ডেনিং টুলস বলতে বোঝাচ্ছে আপনাদের মানে বাগান সামগ্রী, যেসব যন্ত্রপাতি লাগে। আর শুধু গার্ডেনিং বলতে বোঝাচ্ছে আপনি বাগান করতেছেন, বিভিন্ন ফুল ফল, বিভিন্ন ধরনের ফুল, এই ধরনের বাগান করতেছেন। আর টুলস বলতে হচ্ছে বাগান করার যন্ত্রপাতি, যেমন কেচি বা এরকম ঝর্ণা পানি বা বহুত কিছু লাগে, এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস। তো এট ফার্স্ট আমি নিজেকে এজ ইউজুয়াল একটা নিজের মানে আমি কাস্টমার হিসেবে নিজেকে চিন্তা করবো। মনে করেন আপনি একজন কাস্টমার, আপনার মেইন কিওয়ার্ড আছে গার্ডেনিং টুলস। এখন আপনি কাস্টমার হিসেবে চিন্তা করে আপনি গুগলে কি নিয়ে কিভাবে সার্চ করবেন। একজন চিন্তা করেন, কালকে এটা প্রশ্ন বলছিলাম, কেউ বলেন, আজকে বলেন একজন গার্ডেনিং টুলস আপনি কিভাবে, একজন বলেন যে কোনো একটা। যেমন স্যার ইজি গার্ডেনিং টুলস হতে পারে, জি মানে ইজি টু মানে গার্ডেন ইজি টুলস আর কি, ইজি টুলস। হ্যাঁ, অথবা টুলস দিলে গার্ডেনিং টুল লিস্ট অফ গার্ডেনিং, GRDN টুল লিস্ট অফ গার্ডেনিং, টুল লিস্ট অফ গার্ডেনিং। তারপর আসছে আপনার আর কি আছে, আর গার্ডেনিং টুল সার্চ, গার্ডেনিং টুলস লিস্ট, গার্ডেনিং টুলস লিস্ট। আচ্ছা আমি এ করে নিলাম। এই আপনার 4টা কিওয়ার্ড, 4টা মনে করেন গার্ডেনিং টুল ব্যবস্থা, গার্ডেনিং ইজি গার্ডেনিং টুলস, টুল লিস্ট অফ গার্ডেনিং, আর এটা গার্ডেনিং কি বলেন শেষে জানি, গার্ডেনিং টুলস লিস্ট। আচ্ছা আমার এই 4টা কিওয়ার্ড, 4টার মধ্যে একটা তো আমার নিজেরই গার্ডেনিং টুলস যেটা, আর এই 3টা কিওয়ার্ড আমার জেনারেট করতে হচ্ছে 3 জনের কাছ থেকে। আমি এরকম মিনিমাম এই গার্ডেনিং টুলস থেকে মিনিমাম 8 থেকে 10টা বা 50টা, বা প্রথম 100টা থেকে আমি নিয়ে আসবো 50-এ নিয়ে আসবো থেকে 20-এ, তারপর নিয়ে আসবো মেন কিওয়ার্ডে নিয়ে আসবো 5টা। তার মানে এখন আপনার আমার কতটুকু সময় লাগতে পারে সেটা চিন্তা করেন। এই 5টা কিওয়ার্ড যেহেতু আমি এখানে মনে মনে এখন আইডিয়া ধরলাম, এখন দেখি
আমি এই 5টা টুলস থেকে কি আমি কাজ শুরু করে দিতে পারবো? বা আমি আরো 2-4টা ফ্রেন্ডকে ডাকেনি, আমি আর 2জনকে বললাম যে ভাই একটু গার্ডেনিং টুল নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, বা নিজের একটা কথা বাচ্চা বা নিজের একটা ফ্রেন্ড বা যে আপনি যে এখানে সবাইকে বললাম, সবাই সবার মতামত প্রকাশ করলো। সর্বোচ্চ আমি 20টা থেকে 25টা বা 15টা টুলস পাবো, 15টা কিওয়ার্ড পাবো। এই 15টা বা 20টা কিওয়ার্ড দিয়ে আসলে আমার রিসার্চটা সঠিক হবে না। ও এরকম কিওয়ার্ড জেনারেট বা কিওয়ার্ড আমাকে আইডিয়া করতে হবে, আগে কিওয়ার্ড একটা লিস্ট তৈরি করতে হবে। তারপর সেই লিস্টটা থেকে আমি দেখবো কোন কিওয়ার্ডটা সার্চ বলি এবং কি ধরনের কিরকম, তারপর সেটা নিয়ে আমি রিসার্চ শুরু করবো সেগুলো নিয়ে। এটার জন্য গতকালকে আমি দেখাইছিলাম গার্ডেনিং টুলস চলে এসেছে। এই যে গার্ডেনিং টুলস আমি লিখতে গেছিলাম, নিচে দেখেন গার্ডেনিং টুলস নেম, স্যার স্ক্রিনশট গার্ডেনিং, ও সরি, স্ক্রিন শেয়ার নিয়ে তোমার বলবেন না, আমি তো ভাবছিলাম স্ক্রিন শেয়ার করছি। ভাবছিলাম স্যার কথা বলতেছিলেন জাস্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন আমি এখানে গার্ডেনিং লিখছি, আমার মেন কিওয়ার্ড হচ্ছে গার্ডেনিং টুলস। আমার সাজেস্ট করছে কি, এটা বুঝলে গতকালকে তার কি কথা বলছিলাম বলেন দেখি, এটার নাম বলছিলাম একটা। গুগল যে আমরা লিখি, লেখার সাথে সাথে যে রেজাল্ট গুলো দেয় সেগুলো একটা নাম বলছিলাম। কারো মনে নেই? সাজেস্ট লিস্ট স্যার, এটা সাজেস্ট করে যে এটা লিখে অনেকে সার্চ করতেছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্চ লিস্ট, জি স্যার। এটা সাজেস্ট লিস্ট না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্চ লিস্ট। তো দেখেন এখানে গার্ডেনিং আমি লিখলাম, আমার এটা মাথায় আসছিল গার্ডেনিং টুলস নেম, আসে নাই। গার্ডেনিং প্যারাগ্রাফ আসে নাই, গার্ডেনিং আইডিয়াস আসে নাই। আমার দরকার গার্ডেনিং টুলস। আমি আমার গার্ডেনিং টুলস মেন কিওয়ার্ড, যেহেতু তার গার্ডেনিং টুলস নেম থেকে আমি কটা পেয়েছিলাম, গার্ডেনিং টুলস নেম, এটা আমার মাথায় আসে নাই, আমি একটা পাইলাম, তাই না? আগে আমি এগুলো নোট করে নিই, বা খাতা কলমে বা চেয়ারে আমি নোট করে রাখবো। প্রথমে আমার মেন কিওয়ার্ড হচ্ছে গার্ডেনিং, GRDNING, গার্ডেনিং, TOOLS, গার্ডেনিং টুলস। তারপর আছে কি, আমি দিলাম ইজি গার্ডেনিং টুলস। তারপর আসলাম তুমি লিস্ট অফ গার্ডেনিং, তারপর আসছিল গার্ডেনিং টুলস লিস্ট। তারপরে এখন আসলো গার্ডেনিং টুলস নেম, এটা আমি একটা পাইলাম। এখন এটা ইনস্ট্যান্ট সার্চ থেকে পাইলাম। তারপর নিচে যাই, এটাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড, আপনার সাজেস্টেড সার্চ বা সাজেস্টেড কিওয়ার্ড। এখানে আছে কি গার্ডেনিং টুলস প্রাইস, একটা গার্ডেনিং টুলস প্রাইস, এটা আমি মনে হয় কপি করতে পারবো, গার্ডেনিং টুলস প্রাইস। তারপর আছে কি গার্ডেনিং টুলস নেম, এটা পাইছি, গার্ডেনিং ইন বাংলাদেশ, মাই গার্ডেনিং সেলস প্রাইস ইন বাংলাদেশ, গার্ডেনিং টুলস হো, এটা একটা। আমাকে ফার্স্ট এইভাবে কিওয়ার্ড গুলো জেনারেট করতে হবে। এখন আমি এটা হচ্ছে গুগল থেকে নিলাম এই কারণে, কারণ আমি আমার এমনও টুলস আছে কতগুলা, যে টুলস গুলা যে আমি গার্ডেনিং দিলে আমাকে হাজার হাজার কিওয়ার্ড দিবে। সরি, মোবাইলে কি সমস্যা? আমার হাজার হাজার কিওয়ার্ড দিবে, কিন্তু আমি গুগলের কাছ থেকে নিচ্ছি এই কারণে, কারণ বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড সার্চ রেজাল্ট হচ্ছে গুগল। সেজন্য আমি গুগলের কাছ থেকে সাজেশনটা নিচ্ছি। তো এখন দেখেন আমি গুগলের দুটা থেকে এই কয়েকটা লিস্ট পেলাম না, কয়টা, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা,
এই 7টা কিওয়ার্ড দিয়ে আমাকে যথেষ্ট কিওয়ার্ড বলে আমি মনে করি না। আমি এখন চাচ্ছি, আমি বললাম মিনিমাম আমার 100টা কিওয়ার্ড নিতে হবে আলাদা আলাদা করে। 100টা কিওয়ার্ড থেকে আমি বাছাই করবো আমার মেইন কিওয়ার্ড, যে আমি এই যে গার্ডেনিং টুলস নিয়ে গার্ডেনিং টুলসের কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করবো মূলত। তো আপনার এইখানে দেখেন আমি একটা টুলস দেখাচ্ছি আপনাদেরকে, কিওয়ার্ড শিটারে দেখি, কিওয়ার্ড শিটারে যাই, দেখা যায় না স্ক্রিন? হ্যাঁ দেখেন এখানে যদি আমি লিখে সার্ভে গার্ডেনিং টুলস, এখানে যদি লিখে আমি সার্ভে গার্ডেনিং টুলস, আমি একটা কিওয়ার্ড দিলাম, এটা একটা ফ্রি টুলস। এখান থেকে আপনি অনেক কিওয়ার্ড জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। গার্ডেনিং টুলস এখানে লিখে এই যে শিফট কিওয়ার্ড দিলাম, দেখেন কি দেখে। আপনি এখানে যতক্ষণ পর্যন্ত না ওকে স্টপ রাখবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার কিওয়ার্ড দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে। দেখেন আমার হয়ে গেছে, আমি এখন স্টপ করলাম, আর অতগুলো নিব না। এখন দেখি নিচে তো লিস্টে আসার কথা। এখানে দেখেন আপনার কতগুলো কিওয়ার্ড দিতেছে। আমি এখানে কিওয়ার্ডটা দেখলাম, দেখার পরে ফির আবার গুগল থেকে নিলাম, এখানে দেখলাম কি জন্য কিওয়ার্ড গুলো কি একই আছে। যেমন এই যে একই একটা ডাবল কিওয়ার্ড পাইছি, আমি তো এটাও দিনে গার্ডেনিং টুলস বিডি, এটাও নতুন পাইলাম, তাই না? গার্ডেনিং টুলস বাংলাদেশ, গার্ডেনিং টুলস দারাস, গার্ডেনিং প্রাইজিন বাংলাদেশ, প্রাইজিন বিডি, গার্ডেনিং টুল লিস্ট, এটা আমি আগের করছি। গার্ডেনিং টুলস আমাজন, এগোস, হোম ডিপেট, এই যে এরকম কয়েকটা আমি কিওয়ার্ড পাইলাম যেগুলো আমার আনকমন, তাই না? আমি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিতে পারি, আমি টোটালটাই কপি করলাম, এটাও রাখে দিলাম সবটাই। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে না নিয়ে আমি এক্সেলে নিই, তাহলে আমার সুবিধা হবে। কারণ এখান থেকে আমি খুব সহজেই ডুপ্লিকেট গুলো ধরতে পারবো। পাঁচটা ডুপ্লিকেট আসলে, আচ্ছা ঠিক আছে। এখন আমার এখানে কিছু কিওয়ার্ড জেনারেট হলো, কিন্তু এখানে একটা সমস্যা দেখছেন কি, এই মানে এই টুলসটার প্রবলেম আছে একটা, যেটা আমি মানে ফেস মনে করি। দেখেন প্রতিটি ওয়ার্ডের সামনে গার্ডেনিং 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 হয়, শেষের দিকে একটা ওয়ার্ড অ্যাড করে দিয়েছে, তাই না? এটা একটা কমন গার্ডেনিং কমন। আসলে সেজন্য আমি চাচ্ছি এরকম আরো কিছু ফ্রি টুলস আছে, মানে ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আমি কিওয়ার্ড এভাবে জেনারেট করতে পারি। আমার মেইন প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড জেনারেট করা। এই যেমন এটা একটা ফ্রি টুলস, word suggest.io, এটা একটা ফ্রি টুলস। start the quiz, gardening tool, oh sorry, মাইক্রোফোনটা কার অন আছে একটু অফ করেন। দেখেন এখানে কান্ট্রি সিলেক্টের একটা অপশন আছে, এটা একটা লিঙ্ক, এই যে উবার সাজেস্ট, এটা একটা আপনার ফ্রি টুলস, কিওয়ার্ড রিসার্চের অনেক ভালো রেজাল্ট দেয়। তো এখানে গার্ডেনিং টুলস আমি লিখলাম কোন দেশের জন্য সার্চ করব, বাংলাদেশ না ইউনাইটেড স্টেট। আমি আপাতত বাংলাদেশের জন্য সার্চ যেহেতু করতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। বাংলাদেশ এখানে থাকার কথা, বি, বাংলাদেশ নাই, আমি ইউনাইটেড স্টেটে দিলাম সার্চ। এখানে সব কান্ট্রি তো দেখায়,
দেখি আজকে দেখাচ্ছে কিনা। এগুলো আমার অনেক খুঁজে 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 ফ্রিতে আর বেশি ব্যবহার করতে দেয় না তো, তখন ক্যাশ কুকি দিলে মানে ডিলিট করে অনেক সময় কাজ হয় না। সাইডটা প্রচন্ড ভারী। যেটুকু পর্যন্ত আলোচনা করলাম অতটুকু পর্যন্ত বুঝছেন তো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে থেকে আমরা কিছু কিওয়ার্ড জেনারেট করব। তারপর ফাইনালি একটা কিওয়ার্ড লিস্ট ডাউনলোড করে নেব গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। দেখি কার সাথে কোন কিওয়ার্ড গুলো মিলাতে, কে কোন কিওয়ার্ড দিচ্ছে। এক এক ওয়েবসাইটের আইডিয়া এক এক ধরনের। অনেক কিছু দেখাবে তো বোঝা যাচ্ছে, কিন্তু আপনার লোড হয়ে যে সময় নিচ্ছে। What are you gardening tools? কালকে মেয়েদের খুব সমস্যা ছিল, আজকে বুঝতেছেন তারা? কারো কোনো সমস্যা থাকলে ইজি ভাবে ফ্রেন্ডলি ভাবে বলবেন। আমি কিছু মনে করবো না, আমি কিছু মনে করবো না, ঠিক আছে? ইজিলি ভাবে জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই। যদি এখানেও বলতে, এখন অনলাইনে একটা সুবিধা হয় যে আপনাদের যদি আপনাদের গ্রুপে বলতে সমস্যা হয় বা সবার সামনে বলতে আপনি মানে বুঝেন নিয়ে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, সমস্যা নেই, পার্সোনালি বলবেন, আমি বুঝে দিব, সমস্যা নেই। তবে লজ্জা না করাটাই ভালো। আপনার মনে হয়তো বা আপনি বুঝেননি, চুপ করে আছেন, কিন্তু সেটা আপনার লস। একটা প্রশ্ন, হ্যাঁ, ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ওইটা দিলে অনেকগুলো আছে, তো আমি কোনটা করব, চুজ করব? হ্যাঁ, ওটাও আমরা এখন ওটাতে যাবো। ওটা থেকে আমরা সার্চ ভলিউম কিন্তু যেটাতে আমরা দেখিনি এখনো। যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটা সার্চ ভলিউম দেখছি 10K থেকে 1K থেকে 10K, 10 থেকে 20K দেখছি, কিন্তু এগুলো তো এখন পাইছি কি? পাই নাই। এখন আমরা দেখেন আগে কিওয়ার্ডগুলো আইডিয়া নিচ্ছি। এখান থেকে আমরা গুগল সর্বশেষে যাবো গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এটা তো ঘুরতেই আছে। স্যার এটা অনেক লোড নিবে মেবি। জি, আচ্ছা, এটা আমি বাদ দিই। এখানে কিছু জিনিস মানে এখানে আমরা সাজেস্টেড ভ্যালু আপনার সিপিসি সবকিছু দেখতে পাই, যেমন এই ওয়েবসাইট থেকে টুল থেকে। তো আমার যখন দেখাই দেবে তখন মানে ইউটিউব লাইভটা বন্ধ করে দিয়ে তারপর দেখাই দেবে, কারণ ইউটিউব লাইভ চলতেছে, চলতেছে, তো সেই জন্য মনে হয় কি নিচ্ছে। জি স্যার, অতিরিক্ত লোড নিচ্ছে, হয়তো লোড নিতে পারতেছে না। আমার এখানে কয়টা টুলস আমরা নিতে পারি, আমরা কি সবগুলো নেবো এখান থেকে? সবগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব না স্যার, এতগুলো তো সম্ভব না। এতগুলা সম্ভব না। আমার এখানে যেটা কিওয়ার্ড আছে, এখানে কতগুলা কিওয়ার্ড আছে? 155টা। এই 155টা কিওয়ার্ডের মধ্যে থেকে আমি তো সবগুলা নিব না, আমি দেখবো কিছু কিছু বাছাই করে যে আসলে আমার কোনটা পছন্দ মতো টুল। যেমন আমার এটা পছন্দ, আমি এটা মার্ক করলাম, এটা পছন্দ মার্ক করলাম, এটা পছন্দ মার্ক করলাম, এটা পছন্দ মার্ক করলাম, এটাও পছন্দ মার্ক করলাম, এটাও পছন্দ মার্ক করলাম, এটাও পছন্দ মার্ক করলাম। আচ্ছা, আমি এরকম করে বাছাই করে
মার্ক করব, মার্ক করার পরে এখন দেখবো আমি যেগুলা মার্ক করলাম আসলে এগুলার সার্চ ভলিউম কি ধরনের, কিরকম কি। এখন আমরা সেটা কিওয়ার্ড প্ল্যানারে কিভাবে যাইতে হয়। অ্যাকাউন্ট খুলছেন সবাই? কিওয়ার্ড প্ল্যানারে ওপেন করছেন? তার জন্য করছি স্যার। এখনো আসে না, খামাখা লোন নিচ্ছে। থাক, স্পেস হতে হয়। থাক। বিদ্যুৎটা এখন পর্যন্ত আসে না। ডিসকভার নিউ কিওয়ার্ড। এখান থেকে দেখি এখন কি কি আমার আইডিয়া দেয় আর কোন কিওয়ার্ডের জন্য কিরকম আমার সার্চ ভলিউম দেয়। কারণ গুগলে যখন আমরা সার্চ করে তখন যে দেখছিলাম যে আপনার সাজেস্টেড রিলেটেড সার্চ যেগুলো নিচে সবশেষের নিচে যে রিলেটেড সার্চটা দেখছিলাম, একটা মানে একটা ওয়ার্ড সার্চ করে দিলে কিন্তু একটা রেজাল্ট হয়ে যায়, তাই না? এখানেও আপনারা দেখবেন আমি এখানে কি লিখছিলাম, গার্ডেনিং টুলস, টুল লিখতে খালি। গার্ডেনিং টুল সার্চ ভলিউম কিরকম, কি কথা বলেন? 100 থেকে 100 গার্ডেনিং টুল। এখন দেখেন নিচে যে আমার কিওয়ার্ড আইডি গুলো দিছে এর মধ্যে কয়টাতে আমার কি মেইন কিওয়ার্ডটা আছে? আছে কিছু? কয়টাতে আছে পাচ্ছি? আসলে গুগল আগে এ ধরনের খুব রিলেটেড কিওয়ার্ড বা খুব কাছাকাছি কিওয়ার্ড অনেক দিত, এখন দিচ্ছে না। দিতে আপনাদেরকে আগেই অন্য জায়গায় নিয়ে গেছিলাম, সেজন্য এই যে আমি যদি উবার সার্ভিসটা আগে ওপেন করতে পারতাম, ওটা আপনারা ওপেন করে চেষ্টা করিয়েন, ওটাতে দেখবেন আরো আপনাকে এরকম অনেক সাজেস্টেড দিবে। তবে সেটাতে একটা মানে সুবিধা থাকবে, এই যে গার্ডেনিং টুলস যেমন এটা প্রতিটি কিওয়ার্ডের প্রথমে আছে, ওখানে সে প্রথমে থাকবে না, যখন যেখানে প্রয়োজন তখন সেখানে থাকবে। এবং যখন এটা শর্ট টেল কিওয়ার্ড, মানে আমার গার্ডেনিং টুলস মেন কিওয়ার্ড, এর সাথে কটা যোগ করছে? একটা দুইটা তিনটা। আর উবার সাথে ফ্রিতে আমরা ওখানে লং টেল কিওয়ার্ড পাবো। লং টেল বলতে এখানে গার্ডেন টুলস আমার থাকবে, এরপরে আমাকে আরো 4-5টা ওয়ার্ড বা 3-4টা ওয়ার্ড অ্যাড করে দিবে, তাহলে সেটা 3-4টা ওয়ার্ড যদি অ্যাড হয় তাহলে আমরা লং টেল কিওয়ার্ড পাইলাম। এই লং টেল কিওয়ার্ডটারও আমার খুব দরকার আছে, বুঝতে পারছি? তার মানে জি বুঝতে পারছি। আচ্ছা, গার্ডেনিং টুলস এর সার্চ ভলিউম আমার কিরকম? 100 থেকে 1K মিডিয়াম লোন। তার মানে আমার কম্পিটিশন করতে হবে কতজনের সাথে? মাত্র 1000 জনের মধ্যে থেকে, তাই তো? কিন্তু যেমন এই যে অন্যান্য ওয়েবসাইটে উবার সাথে সাথে কাটিয়ে দিলাম, উবার সাথে এখানে 100 থেকে 101K একজাক্ট কতগুলা? 100 থেকে তো 101 হইতে পারে, তাই না? আর 1K নিচে তো 999 হতে পারে। একজাক্ট ভলিউমটা আমি দেখতে পাচ্ছি না। এখন গার্ডেনিং টুলস নিয়ে আমি যদি গুগলে যাই,
আচ্ছা ওটা পরে যাচ্ছি। দেখেন এখানে একটা টুলস দিলাম, এটা লো, তার মানে এটা আমার আমি নলেজে রাখবো। এটা 10 থেকে 100 ইজি গার্ডেনিং টুলস। দেখেন আমি যে বড় সাজেস্টেড কিওয়ার্ড গুলো দিচ্ছি, আসলে আমার কি আমার মনের মতন কিওয়ার্ড পাচ্ছি আমি এখানে? না স্যার, না স্যার। পাচ্ছি না। সেজন্য কিওয়ার্ড গুলো মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বাদ দিয়ে কালকে আজকে অন্য একটা কিওয়ার্ড টুলস দিয়ে কালেক্ট করলাম। তারপর এটা আমি নিতে পারি টুলস অফ গার্ডেনিং। এটা আরো কম, আরো ভালো গার্ডেনিং টুলস নেম। যেমন এটা আমার কিন্তু গুগলের ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট থেকে নেওয়া, তাই না? স্যার এগুলো ইনস্ট্যান্ট সার্চ থেকে। এটা ইনস্ট্যান্ট, এই শুধু এগুলো না, এই টুলসটা নেওয়া। নিচের গুলো এই আমার এই sorry, এই এখান থেকে নিচে হচ্ছে আপনার আপনার কিওয়ার্ড শিটার থেকে, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট থেকে আমার। এটা মনে হয় আপনার এই তিনটাতে রিলেটেড সার্চ থেকে, আর বাকি যেগুলো আছে এগুলো আমার কিওয়ার্ড শিটার থেকে নেওয়া। আমি এখন কোনটাতে সার্চ দিব? গার্ডেনিং টুলস নেম, এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট সার্চ থেকে নেওয়া। এখন দেখেন এটার ভলিউম, সার্চ ভলিউম কিরকম দেখছেন? এটা কিন্তু 0 থেকে 10 থেকে 100 লো, তারপরে আমার ইনস্ট্যান্ট সার্চ রেজাল্টে দেখাইছে। তার মানে আমার মাথা যদি নাও আসে বা একজন কাস্টমারের মাথায় যদি না আসে সেই টুলসটা, সেই কিওয়ার্ডটা, তারপরে গুগল তাকে সাজেস্ট করতেছে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই কিওয়ার্ডটা কথা বলতেছি, এটা যেটা ইনস্ট্যান্ট সার্চ কিওয়ার্ড, সেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই ভ্যালুয়েবল এই টুলসটা। আমি কেন জানি আমার আশানুরূপ ফলাফল পাচ্ছি না কিওয়ার্ড গুলো রিসার্চ করে। এখন এখানে দেখবো একটা ঘর তৈরি করছি। আমি মনে করেন এই কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করলাম। তার মধ্যে গার্ডেনিং টুলস নেম, এটা আমার একটা শর্ট টেল কিওয়ার্ড নেই, লং টেল কিওয়ার্ড এখানে কি পাইছি কোনো একটা? নাই। আচ্ছা এটা নিলাম, গার্ডেনিং টুলস ইন প্রাইস ইন বাংলাদেশ। নেই, এটা এখন আমি সার্চ ভলিউম দেখি। জয়েন করলো নতুন করে। ও প্রান্ত ভাই, আচ্ছা গার্ডেনিং টুলস ইন প্রাইস বিডি আমার কোন সাজেস্টেড কিওয়ার্ড এর প্রতিটারে আমি দেখতেছি 10 থেকে 100, তাই না? এখন এটাকে আমি এটা এই কিওয়ার্ডটা নিয়ে একটা মানে এরকম আমি 5টা কিওয়ার্ড বের করবো এতগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে। তার মধ্যে এই যে এতগুলো কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমি 5টা কিওয়ার্ড বের করবো। 5টা কিওয়ার্ডের মধ্যে এখন একটা কিছু আমি লিস্ট তৈরি করবো, যেটা আছে সার্চ ভ্যালু বেশি আছে যেগুলো। সার্চ ভ্যালু, তারপর লিখবো all in URL,
এক্সাক্ট কিওয়ার্ড, তারপরে লিখবো আমি টাইটেল কম্পিটিটিভ সাইট দিয়ে অথরিটি আমি একটা লিস্ট তৈরি করলাম। এখন এগুলো আমি বের করবো কেবলমাত্র একটা কিওয়ার্ডের জন্য, বাকি প্রতিটার জন্য আমাকে বের করে তারপর আইডিয়া নিতে হবে। আমি এখন বের করবো শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য। এই সার্চ ভ্যালুটা কি? আসলে আমি যদি এখন এই যে গার্ডেনিং টুলস প্রাইস ইন বিডি এটা নিলাম, নেওয়ার পরে গুগলে গেলাম, গিয়ে সরাসরি সার্চ করলাম। কতগুলো রেজাল্ট দিচ্ছে আমাকে? এটাকে কোনো লক্ষ্য করছিলেন? এখানে কতগুলো আছে বলেন? লক্ষ। তিন কোটি 87 লক্ষ। 3,87 লক্ষ। অথচ গুগল কিওয়ার্ড প্ল্যান আমাকে কি দেখাইছে? 10 থেকে 100। 10 থেকে 100 থেকে 1K এই কিওয়ার্ডের জন্য এটা মনে হয় এখনো ওপেন করা আছে। দেখেন এই প্রাইস ইন বিডি 10 থেকে 100, এটা হচ্ছে আমার এভারেজ মান্থলি সার্চ, মানে প্রতি মাসে এই 10 থেকে 100 জন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে। কিন্তু এখন আমি মাঠে নামছি এই কিওয়ার্ডটা নিয়ে। কিওয়ার্ডটা মাঠে নামার পরে আমি দেখলাম এখানে আমার কতজনের সাথে কম্পিটিশন করতে হবে? 3,08 লক্ষ। দেখছেন, এতগুলোর সাথে আমার কম্পিটিশন করতে হবে। এটা কি টোটাল সার্চ ভ্যালু, মানে এটা বিডি দিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে রেজাল্টটা দিচ্ছি গুগল সেটা দিচ্ছে গোটা সম্পূর্ণ ওয়ার্ল্ডের। ঠিক আছে, এটা দিচ্ছে সম্পূর্ণ ওয়ার্ল্ডের। তাহলে এটা আমি বের করলাম একটা। তো আসলে এতজনের সাথে কম্পিটিশন করা আমার পক্ষে তো শর্ট আপ, তাই না? আমি আরো কিছু আইডিয়া জেনারেট করবো, আরো কিছু রেজাল্ট বের করবো, যেটা যেন আমার কম্পিটিটরটাকে বা আমি যে বর্তমান যে কাজটা করলাম এটা তো আপনাদেরকে বলা হয়নি। এই যে নতুন একটা জিনিস তৈরি করলাম, এটা আমার মেইন কাজ হচ্ছে আমার কম্পিটিটরদের সাথে অ্যানালাইসিস করা, যে যারা গার্ডেনিং টুলস নিয়ে কাজ করতেছে আমার তাদের সাথে কম্পিটিশন করা। এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আসলে কারা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, কে কিভাবে কাজ করতেছে, আমি সেটাই দেখে আমার কিওয়ার্ডটাকে বাছাই করব যে আসলে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো কিনা তাদের সাথে। বুঝতে পারছি? তো এখন দেখবো অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা কি? আমি যদি যে কিওয়ার্ডটা নিয়েছি গার্ডেনিং টুলস ইন বিডি, এর সামনে লিখি টাইটেল, অল ইন টাইটেল লিখে এটা ক্রোম দিয়ে আমার কিওয়ার্ডটা দিয়ে ইন্টারভিউ দিয়ে দেখেন এখন কত রেজাল্ট দেখায়। এখন কত রেজাল্ট আসছে? বেশি আসে না কম আসে? উত্তর দেন, কমছে না বাড়ছে? কমছে স্যার, কমছে। আগে ছিল আমার 3 কোটির মতন, এখন আসছে 1 কোটি, প্রায় 2 কোটি। প্রায় 2 কোটি। মানে আমার মিনিমাম 1 কোটির সাথে 1 কোটি থেকে আমি আগায় আসলাম, তাই তো? 1 কোটি থেকে আগায় আসলাম না? মানে এই অল ইন টাইটেলটা বোঝাচ্ছে এটা যে এই এতজন মানুষ, আপনার এই এতজন মানুষ
এই কিওয়ার্ডটাকে মূল টাইটেল যে আছে টাইটেলে আপনাদেরকে ব্যবহার করছে, মূল টাইটেলে ব্যবহার করছে এই 1 কোটি জন ওয়েবসাইট, 1 কোটি জনের ওয়েবসাইট। এখন দেখি ইউআরএল এর মধ্যে কারা, মেইন ইউআরএল এর মধ্যে কারা দেখছে, ঠিক এখানে টাইটেলের জায়গা ইউআরএল দেন। আবার কি কমে আসে এখন? হ্যাঁ কমে আসছে। আচ্ছা, আমার কম্পিটিশন আস্তে আস্তে কমতেছে তো, তাই না? এখন দেখেন এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, মানে এইটাই কিওয়ার্ডটাই কোন কোন ওয়েবসাইটে টাইটেলে আছে। এখন এটা বের করবো। এক্সট্রা বের করার এক্সাক্ট কিওয়ার্ড বলতে, যেমন আমরা গতকাল ব্লগে পোস্ট দিয়েছিলাম টাইটেল লিখে, তাই না? তো টাইটেলটাকে, যে পোস্টের টাইটেলটা দিছি সেই টাইটেলটা সেরকম কতজন আমার টাইটেল হিসাবে ব্যবহার করছে আমি সেটা বের করবো। এক্সাক্ট টাইটেলটা আমি প্রথমে দেখে দিব যে আমি এক্সাক্ট আমার যেটা মূল কিওয়ার্ড। মাইক্রোফোনটা অফ করেন, কারণ মাইক্রোফোন চালু আছে। আকার চালু আছে। আচ্ছা, এই আবার কি বের করতেছি, এক্সাক্ট সার্চ ভ্যালু, মানে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল। এক্সাক্ট কিওয়ার্ডটা টাইটেলটা হচ্ছে আমার এটা, যে আমি আমার মেইন যে টাইটেলটা সেটা বলো। এক্সাক্ট যে কিওয়ার্ডটা টাইটেলটা হচ্ছে এই টাইটেলটা আমার কে কে আসলে পোস্টের টাইটেল হিসেবে ব্যবহার করছে, আপনার ওয়েবসাইটের টাইটেল হিসেবে ব্যবহার করছে। এটা আমি দেখবো এইভাবে যে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে প্রথম পেজে কত রেজাল্ট আছে গুগলের, পেজ আছে, দেখেন পেজ আছে। প্রথম পেজে কয়টা রেজাল্ট দেয় গুগল, কি কেউ বলেন? 10টা 10 থেকে 15টা বা 20টা বেশি না। থাকে 10টা, এটা সর্বোচ্চ 20টা না, সর্বোচ্চ থাকে 10টা। পাইলে আমরা এটা বাইরে নিতে পারি, সমস্যা নেই, কিন্তু গুগল ডিফল্ট ভাবে দেয় 10টা। তো টাইটেল বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এটা টাইটেল, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলে গিয়ে এক্সাক্ট, মানে আমি যেটা নিয়েছি গার্ডেনিং টুলস প্রাইসিং বিডি, কোথাও আছে দেখেন। প্রথম 10টা পেজের মধ্যে আমি একদম দেখে নিব গার্ডেন টুলস প্রাইসিং বাংলাদেশ, কাছাকাছি গেছে কিন্তু আমারটা লিখে নাই। গার্ডেনিং টুলস ইন ঢাকা, গার্ডেনিং টুলস প্রাইসিং বাংলাদেশ, গার্ডেনিং টুলস। এবার হচ্ছে আপনার, আমি পাইলাম একটাও, আমি একটা আমার যে এক্সাক্ট কিওয়ার্ড সেটা একজনেরও পাইলাম না, তার মানে এটা আমার পক্ষে হতে পারে প্লাস পয়েন্ট। এটা 0, কেউ লেখে নাই, আমি লিখতে পারবো। এবার হোম পেজ, হোম পেজ বুঝলেন? একটি ওয়েবসাইটের হোম পেজ বুঝেন? হ্যাঁ ভাই বুঝি। হ্যাঁ ভাই বুঝি। এই যে যেমন এটা হচ্ছে হোম পেজ, দেখেন সরাসরি আপনার কি আমার প্রায়, আমি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিছি সেই কিওয়ার্ডটা দিয়েই তার ওয়েবসাইটে প্রথম হোম পেজটাই আসছে, কোনো পেজ না। তার এই যে হোম পেজ, মানে স্ল্যাশ যে কোনো কিছু নাই, হোম পেজটাই প্রথমে আসছে। এটা হচ্ছে আমার 1 নম্বর কম্পিটিটর। না এটা তো না, সরি, এটা তো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, সেই তো বই। দেখেন garden.com.bd, গার্ডেনিং টুলস ইন বাংলাদেশ। আমি যদি যত চাই আমি এই ওয়েবসাইটের সাথে এত সহজে
কম্পিটিটিভ এর সামনে আসতে পারবো না, তবে এর পিছনে আসতে পারবো। যেমন এখানে কি আছে, daraz.com daraz.bd স্ল্যাশ দিয়ে ওয়েবসাইট আছে, দেখেন এই যে এখানে কিওয়ার্ড গুলো বুঝতে পারবেন। এইবার আছে garden.com.bd, মানে এটাও আমার এক্সাক্ট কিওয়ার্ডটা তার হোম পেজে ব্যবহার করছে, এই কিওয়ার্ডটা তার হোম পেজে ব্যবহার করছে। একটা এটা করেনি, স্ল্যাশ আছে, এটাও নাই, এটা তো সোশ্যাল মিডিয়া সাইট গেল। এটা এই যে ব্লগ স্পটেও সামনে চলে আসে, দেখছেন স্ল্যাশ দিয়ে তারপর আসে। তারপরে বাংলাদেশ.com smart.com স্ল্যাশ আছে, এটাও না। medistore.com garden tools এটাও না। তাহলে আমি ওয়েবসাইট পাইলাম কোটা আমার এক্সাক্ট কি বলে হোম পেজে, আমার কিওয়ার্ড হোম পেজে আমি কটা পাইলাম? কি কি 10টা পাইছি? 10টা তো পাই নাই। যেমন daraz.com স্ল্যাশ কিছু একটা আছে, garden.com এরপরে স্ল্যাশ কোনো কিছুই নাই, এটা হচ্ছে হোম পেজ। 3 থেকে 4টা না কেন, আমি এখানে হিসাব করবো, এক্সাক্ট হিসাবটা লাগবে আমার। যেমন আমার এখানে garden.com.bd স্ল্যাশ কিছু আছে নাই, এই কিওয়ার্ড ইউজ করে এই ওয়েবসাইট সামনে আসছে। এখানে আসে feed.com.bd স্ল্যাশ one.garden, মানে এটাও হোম পেজ না, এটাও হোম পেজ না। দেখেন ক্যাটাগরির ভিতরে তারপর আছে facebook.com, এটা তো আপনার সোশ্যাল মিডিয়া গেল, ওটাও হোম পেজ না, এটাও হোম পেজ না। দেখেন স্ল্যাশ তারিখ দিয়ে আবার তার পোস্টের টাইটেলটা আছে, এটাও না। bdstore.com স্ল্যাশ হোম অ্যাপিয়ারেন্স গার্ডেন টুলস, এটাও না। smart.com.bd.agriculture এটাও না। মেকি মেশিন টুলস বিডি স্ল্যাশ গার্ডেন টুলস, এটাও না। আমার শুধু এক্সাক্ট হোম পেজ আসছে একটা, কোনটা? এই যে garden.com.bd। আমি এই কিওয়ার্ডটা হোম পেজে ব্যবহার করতে প্রয়োজন গুগলের প্রথম 10 জনের মধ্যে একজন। এই 10 জনের মধ্যে আমি তো সবসময় র্যাঙ্ক করাবো ওয়েবসাইট ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য, তাই না? ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য ট্রাই করবো না? ফার্স্ট পেজে আমার এই কিওয়ার্ডটা হোম পেজে কয়জন ব্যবহার করছে? একজন। আসলে যদি আপনার একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ আপনার কিওয়ার্ডটা হোম পেজে ব্যবহার করে প্রথমে আসে, গুগলের ফার্স্ট পেজে আসে, তাহলে সেটা হচ্ছে আপনার মূল কম্পিটিটর, মানে তার সাথে লড়াই করা খুবই টাফ ব্যাপার। তবে আমরা যে হেরে যাব তা না, আমরা একজন, আমরা কি 2 নম্বরে আছি না? আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করবো হোম পেজে, আমরা কি 2 নম্বরে আছি না? একজনই তো আছে, ওনার সাথে আমি কেন পারবো না? না পারলেও ওনার পিছনে তো থাকবো, একদিন পিছনে থাকতে থাকতে তো সামনে যাবো। এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, বেশিরভাগে দেখেন দারাজ এও গার্ডেনিং টুলস বিক্রি করে, তাই না? এ কি আপনার শুধু গার্ডেনিং টুলস বিক্রি করে? এ তো আরো ভেরিয়েন্স পণ্য, ভ্যারাইটিস পণ্য আছে। আমার শুধু আছে কি, শুধু আমার কাছে শুধু আছে গার্ডেনিং টুলস। আমি যদি এখন ব্যবসা শুরু করি, আমার কাছে শুধু একটা জিনিসই পাওয়া যায় গার্ডেনিং টুলসে, আর আপনার দারাজের কাছ থেকে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভেরিয়াস পণ্য। আমি দারাজকে কাটে দিতে আমার কোনো মানে সমস্যা হবে? আমার কোনো বেশি কম্পিটিভ করতে হবে? কারণ ও অনেক প্রকার টাইপ প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু আমি একটা প্রোডাক্ট শুধু বিক্রি করি, যেটা আমার গার্ডেনিং টুলস। আর যেটা যে এই গার্ডেনিং টুলস নিয়ে দারাজ কাজ করে, ঠিক আছে, তার কাছে আরো ভ্যারাইটিস পণ্য আছে, সে কতদিক সামলাবে। এই সময় যদি আমি শুধু একটা পণ্য এবং আমার পণ্যের মান যদি ভালো থাকে, আমি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারি, তাহলে দারাজকে আমার টপ করা কোনো ব্যাপারই হবে না। 1 নম্বর গেল। ঠিক প্রতিটি ওয়েবসাইটের জন্য দেখেন একই সিস্টেমটা আছে, তারা শুধু গার্ডেনিং টুলস না, অনেক কিছু টুলস ব্যবহার করে থাকে। তো এরপরে আসি আমার এটা বুঝছেন, তাহলে আমার কম্পিটিটর কয়জন হইলো? একজন। হোম পেজে একজন, লো কম্পিটিটিভ সাইট।
ল কম্পিটিটিভ সাইট, এটা বুঝবেন কেউ? ল কম্পিটিটিভ সাইট বলতে কি বোঝাচ্ছি? সবচেয়ে কম যে সাইটগুলোতে পরিমাণ খুব কম, জি যে সাইটগুলোতে যে জিনিসটা নিয়ে আমরা করবো, সাইটটা তৈরি করবো, এটা যেটার কম্পিউটার খুব কম, এটাই লোক ওটা এখন এভাবে এখন এটাতে আমরা কিভাবে কি করব? মানে এটা কিভাবে কি করবো বলেন? আপনার অনেক কিছু দেখাইলাম। আচ্ছা, আপনারা এখানে 20 জন আছেন না? এখানে আমরা মোটামুটি 20 জন আছি, তাই না? 20 জন লাইনে আছে, 25 জনের মতো আছি, 25 জন বা 24 জন মনে করেন। এখানে তো 24 জনের একটা ক্লাস। এক সময় যখন আমি পরীক্ষা নিয়ে ফাইনাল বা কোনো একটা পরীক্ষা ফাইনাল রেজাল্ট বের হবে, কতজন বের হবে? সবাই তো সবার সাথে কম্পিটিশন করবেন, তাই না? জি স্যার। এখানে আমরা 24 জন বা 25 জন আছি, সবাই সবার সাথে কিন্তু কম্পিটিশন করবোই, এটা স্বাভাবিক। একটা ক্লাস শ্রেণীর মধ্যে একটা কম্পিটিশন হয়। এখানে তো একটা সিরিয়াল বাই সিরিয়াল হবে, 1 থেকে 25 পর্যন্ত একটা সিরিয়াল হবে, তাই না? জি স্যার। কম্পিউটার যখন একটা ফাইনাল রেজাল্ট আসবে, একটা পরীক্ষা নিয়ে ফাইনাল রেজাল্ট আসবে, 1 থেকে 25 পর্যন্ত একটা সিরিয়াল হবে। তো যে প্রথমে থাকবে, 1 অথবা 2 অথবা 3 থাকবে, সে কি যারা 22, 23, 24 আছে তাদেরকে হিসাব করবে? না স্যার, সে ওই 2কেই আর কি 2 এর উপরে আসার চেষ্টা করবে। অথবা তার পিছনে যারা আছে, সে মনে করেন 4 নাম্বারটার আমি কথা বললাম, সে হিসাব করবে 1, 2, 3 কে, আর তার পিছনে 5, 6, 7, সর্বোচ্চ 7 কে, এই কয়জনকে হিসাব করবে। সে কি আর বাকিগুলোকে হিসাব করবে? না স্যার। সে আর কখনো বাকিগুলোকে হিসাব করবে না। তাহলে কম্পিটিশন কি তার 25 জনের সাথে করতে হচ্ছে? আচ্ছা, তাহলে সামনে পিছে যে কয়জন আছে এই কয়জনই তার সামনে এবং জি সবার সাথে করতে হচ্ছে না, তার সামনে 2-3 জন আর পিছে 2-3 জনকে নিয়ে পিছনে নিলেই হচ্ছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে, আপনারা সেদিন ডোমেন বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ডোমেন হোস্টিং বুঝছেন না? জি। এখানে আছে। জি